বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজকের গল্পটি অন্যরকম। এটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চাননি তার পরিচয় প্রকাশ পাক, কিন্তু তার জীবনের এই গভীর, আবেগময় এবং রোমাঞ্চকর ঘটনাটি আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে বলেছেন। আমি শুধু এটুকুই বলবো, এই গল্পে আছে এক মায়ের মনস্তত্ত্ব, সমাজের নানা ভেদাভেদ এবং এক তীব্র, অপ্রত্যাশিত প্রেমের টান। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন। আমার চ্যানেলে প্রায়ই এই ধরনের গল্প শোনানো হয়, কিন্তু আজ যে গল্পটি আপনাদের শোনাব তা হয়তো আপনাদের ভাবনার সবটুকুকেও হার মানাবে। আর হ্যাঁ, যারা ভাবছেন আমার আইএমও নাম্বারটা কখন দেবেন, তাদের বলি, ধৈর্য ধরুন। গল্পের গভীরে এর আবেগের স্রোতে যখন আপনারা ভেসে যাবেন, তখন হয়তো আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই পুরো গল্পটা মন দিয়ে শুনুন, কারণ এই নাম্বারটি পাওয়ার সুযোগ কিন্তু সবার জন্য নয়। গল্পটা শুরু হয় একটি সাধারণ বাঙালি পরিবার থেকে, মধ্যবিত্ত, পরিপাটি, যেমনটা আমাদের চারপাশে দেখা যায়। অপর্ণা, গল্পের নায়িকা, একজন গৃহবধূ। স্বামী শুভেন্দু একটি মাঝারি আকারের বেসরকারি সংস্থায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান রনি সবেমাত্র ক্লাস 3-তে উঠেছে। রনিকে স্কুলে আনা নেওয়ার জন্য একটি স্কুল বাস সার্ভিস রয়েছে। সেই বাসের ড্রাইভার মন্টু এলাকারই এক চেনা মুখ। মন্টুর ভাই কমল আমাদের এই গল্পের মূল চরিত্র। যদিও গল্পে সে সরাসরি নয়, কিন্তু তার প্রভাব পরোক্ষভাবে গভীর। কমল স্থানীয় একটি স্কুলের শিক্ষক, কিন্তু এই সাধারণ পরিচয় ছাপিয়ে আজ সে এক অন্য পরিচয়ে অপর্ণার জীবনে প্রবেশ করেছে। ঘটনার সূত্রপাত খুব সাধারণভাবেই। রনির স্কুল বাসের একটি যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বাস আসতে দেরি হচ্ছে। অপর্ণা চিন্তিত, রনিকে সময়মতো স্কুলে পৌঁছে দিতে হবে। এমন সময় মন্টুর ভাই কমল সেখানে এসে হাজির হয়। সে তার ভাইকে সাহায্য করতে এসেছিল। মন্টু বলল, দিদি, আজ আমার ভাইয়ের সাথে একটু আসতেই হবে, তাই আজ আমিই বাসটা চালাচ্ছি, চিন্তা করবেন না। এই প্রথম অপর্ণা কমলের মুখোমুখি হল। বছর 33-এর যুবক, শান্ত সৌম্য চেহারা, চোখে মুখে এক অদ্ভুত সারল্য, কিন্তু সেই সারল্যের গভীরে কী লুকিয়েছিল তা অপর্ণা তখন জানত না। সেদিন বাস ছাড়ার আগে অপর্ণা কিছু জরুরি কথা বলছিল মন্টুকে। হঠাৎ করে কমল এগিয়ে এসে বলল, আমার দাদার কথা আমি সবটাই জানি, আপনি কিছু ভাববেন না, আমি সব দেখে নেব। কমলের গলার স্বর, তার বিনয়, তার দায়িত্ববোধ অপর্ণাকে স্পর্শ করেছিল। ছোট্ট একটি আলাপ, কিন্তু কোথায় যেন একটা সূক্ষ্ম রেখা তৈরি হল। এরপর থেকে মন্টু যখনই কোনো কারণে বাস চালাতে পারত না, কমলই আসত। প্রতিবারই সে যাওয়ার আগে বা আসার সময় অপর্ণার সাথে দু-চার কথা বলত। রনির পড়াশোনা, তার অভ্যাস, কোন সময়ে তার কি খেতে ভালো লাগে, এইসব টুকরো টুকরো কথা। অপর্ণা প্রথম একটু অস্বস্তি বোধ করত, কিন্তু কমলির স্বাভাবিক আচরণে সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল। তার মনে হতো কমল যেন তার থেকেও বেশি রনিকে চেনে, তার খেয়াল রাখে। একদিন স্কুল ছুটির পর রনিকে নিয়ে আসতে গিয়ে অপর্ণা দেখল বাসস্ট্যান্ডে কমল একা দাঁড়িয়ে আছে। মন্টু আসেনি। অপর্ণা এগিয়ে গেল, বলল, আজ আপনি বাস চালাচ্ছেন? মন্টু কোথায়? কমল একটু হেসে বলল, ও একটু অসুস্থ, তাই আজ আমি। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ঠিকঠাক পৌঁছে দেব। কথা বলতে বলতে কমল অপর্ণার দিকে এমনভাবে তাকালো যা অপর্ণার মনে এক নতুন অনুভূতির জন্ম দিল। সেই চাহনিতে ছিল এক গভীরতা, যা শুধু একজন শিক্ষকের নয়, বরং অন্য কিছু। অপর্ণা দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু তার বুকের ভেতরটা কেমন ধুকফুক করে উঠল। সেই ঘটনার পর থেকে তাদের মধ্যে যোগাযোগটা একটু বাড়ল। মাঝে মাঝে স্কুল ছুটির পর কমল যদি বিশেষ কোনো কারণে দাঁড়িয়ে যেত, অপর্ণার সাথে তার দু-একটা কথা হতো। কখনো রনির কোনো ব্যাপারে, কখনো বা নিছকই সাধারণ কুশল বিনিময়। কিন্তু সেই কুশল বিনিময়ের গভীরে তাদের চোখে চোখ পড়লে এক অব্যক্ত ভাষা তৈরি হতো। একদিন সন্ধ্যাবেলা অপর্ণা বাড়ির কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। অচেনা নম্বর। অপর্ণা একটু ইতস্তত করে ফোনটা ধরল। হ্যালো। ওপার থেকে একটা পরিচিত শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আমি কমল বলছি। আপনার ফোন নম্বরটা মন্টুর থেকে নিয়েছিলাম, কিছু মনে করবেন না তো? অপর্ণার বুকটা ধুক করে উঠল। না না, মনে করব কেন? আসলে রনি আজ স্কুলে একটা নতুন অঙ্ক শিখেছে। ও বাড়িতে এসে এত উত্তেজিতভাবে বলছিল, আমি ভাবলাম আপনাকেও একটু জানানো উচিত। আপনার কেমন লাগছে আজ? কথাটা ছিল খুবই সাধারণ, কিন্তু তার বলার ভঙ্গিতে, তার কণ্ঠস্বরে অন্যরকম কিছু ছিল। অপর্ণা বুঝতে পারছিল এই ফোন কলটা শুধু রনির অঙ্কের জন্য নয়, এই ফোন কলটা অন্য কিছুর সংকেত। সেই রাত থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন তাদের মধ্যে ফোন কল শুরু হতো। প্রথমে ইতস্তত, তারপর ধীরে ধীরে স্বচ্ছন্দ। তারা কথা বলতো অনেক কিছু নিয়ে, রনির পড়াশোনা, তার ভবিষ্যৎ, তাদের ছোটবেলার গল্প, নিজেদের অপূর্ণ স্বপ্ন। কিন্তু সেই সব কথার আড়ালে মিশে থাকত এক অন্যরকম অনুভূতি।
কমলের গলার স্বর, তার কথা বলার ভঙ্গি, তার চিন্তাভাবনা অপর্ণাকে মুগ্ধ করত। সে বুঝতে পারছিল কমল শুধুমাত্র একজন স্কুল বাস ড্রাইভারের ভাই নয়, সে এক শিক্ষিত, বুদ্ধিমান এবং সংবেদনশীল যুবক। সমাজের যে ভেদাভেদ, যে শ্রেণীবিভাগ তাদের আলাদা করে রেখেছে, সেসব যেন তাদের এই রাতের কথোপকথনে তুচ্ছ হয়ে যেত। একদিন কমল বলল, অপর্ণা, আপনি জানেন, যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন থেকেই আমার মনে হয়েছিল আপনি সাধারণ নন। আপনার চোখে কি আছে তা আমি বুঝতে পারতাম না, কিন্তু কিছু একটা ছিল যা আমাকে টানত। অপর্ণার কানের ভেতরটা গরম হয়ে উঠল। সে কিছু বলতে পারছিল না, শুধু মৃদু হেসে বলল, আমার কি আছে তা কি আপনি বুঝতে পেরেছেন? কমল হেসে বলল, এখন কিছুটা আন্দাজ করতে পারছি। আপনার মনেও কি আমার জন্য একই রকম কিছু আছে? এই প্রশ্নটা শোনার পর অপর্ণার মনে হলো সে যেন দমবন্ধ হয়ে আসছে। সমাজের নিয়ম, হাজব্যান্ড, সন্তান সবকিছু যেন এক নিমেষে তুচ্ছ মনে হতে লাগল। সে কি পারবে এই নিষিদ্ধ অনুভূতির কাছে নিজেকে সঁপে দিতে? এই ভাবনা তাকে একদিকে যেমন ভয় দেখাচ্ছিল, তেমনই এক তীব্র রোমাঞ্চও জাগাচ্ছিল। তাদের মধ্যে যোগাযোগ আরও গভীর হতে লাগল। ফোনে কথা বলার পাশাপাশি মাঝে মাঝে তারা লুকিয়ে দেখা করত। স্কুলের ছুটির পর যখন রনি স্কুল থেকে বাড়ি চলে যেত, কমল তখন অন্য কোনো অজুহাতে চলে আসত। কখনো রনির জন্য কিছু এনেছে বলে, কখনো বা মন্টুর জন্য কোনো দরকারি কথা বলে। সেই গোপন সাক্ষাতের মুহূর্তগুলো ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পার্কের এক কোণে বা কোনো নির্জন রাস্তার ধারে অল্প সময়ের জন্য দেখা হতো, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে তারা যেন এক অন্য জগতে হারিয়ে যেত। কমলের স্পর্শ, তার সান্নিধ্য অপর্ণাকে এক অদ্ভুত নেশায় আচ্ছন্ন করত। তার মনে হতো সে যেন হাজার বছর ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। অপর্ণা জানত এটা ভুল, সমাজের চোখে এটা অন্যায়। তার নিজেরও ভয় হতো, যদি কেউ জেনে যায়, তার স্বামী, তার ছেলে, সমাজের মানুষ কি বলবে তারা। কিন্তু এই ভয়কেও ছাপিয়ে যেত কমলের প্রতি তার গভীর টান। এই টানটা ছিল এমন যা সে আগে কখনো অনুভব করেনি। এই টানটা ছিল চুম্বকের মতো, যা তাকে বারবার কমলের দিকে টেনে নিয়ে যেত। কমলও অপর্ণাকে আগলে রাখত। তার প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে ছিল এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সে অপর্ণাকে বোঝাত কেন তাদের এই সম্পর্কটা সমাজের চোখে ভুল হলেও তাদের নিজেদের কাছে তা সঠিক। আমাদের অনুভূতিগুলো কি মিথ্যা, অপর্ণা? সমাজের তৈরি করা নিয়মগুলো কি আমাদের হৃদয়ের চেয়ে বড়? তোমার মনের গভীরে কি অন্য কিছু ছিল না যা আমি স্পর্শ করতে পেরেছি? কমলের এই কথাগুলো অপর্ণার মনের গভীরে অনুরণিত হতো। সে জানত কমলের কথায় সত্য আছে। তার জীবনেও একটা শূন্যতা ছিল যা হয়তো সে নিজেও বুঝতে পারত না। শুভেন্দু ভালো মানুষ, কিন্তু তাদের মধ্যে সেই হারানো আবেগ, সেই তীব্র রোমান্টিক টানটা কবেই যেন হারিয়ে গিয়েছিল। কমল সেই শূন্যস্থান পূরণ করে দিচ্ছিল। তাদের এই গোপন লেনদেন, এই নিষিদ্ধ প্রেম দিন দিন আরও গভীর হতে লাগল। রাতের ফোন কল, দিনের লুকানো স্পর্শ, একে অপরের সান্নিধ্যের তীব্র আকাঙ্ক্ষা সবকিছু মিলে তাদের জীবনকে এক চরম উত্তেজনায় ভরিয়ে তুলেছিল। একদিন এমন এক রাতে যখন তারা ফোনে কথা বলছিল, কমল বলল, অপর্ণা, আমি আর এই দূরত্ব সহ্য করতে পারছি না। আমি তোমাকে সরাসরি বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা হয়তো ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। অপর্ণার সারা শরীর কেঁপে উঠল। কমলের এই স্বীকারোক্তি যেন তার নিজের মনের কথাকেই প্রতিধ্বনিত করছিল। সেও ভালোবাসে কমলকে, এই নিষিদ্ধ অসম্ভব ভালোবাসাকে। আমিও, অপর্ণা ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভালোবাসি কমল। পরের দিন স্কুল ছুটির পর কমল রনিকে পৌঁছে দিয়ে অপর্ণার বাড়ির সামনে দাঁড়ালো। রনিকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে কমল অপর্ণার দিকে তাকালো। তার চোখে মুখে এক অন্যরকম আলো। আজ রাতে যখন সব শান্ত হয়ে যাবে, তখন তুমি কি আমার সাথে দেখা করবে? আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। অপর্ণা হ্যাঁ বলল। তার মনটা তখন উত্তেজনায় কাঁপছিল। সে জানত তাদের এই অসমাপ্ত অধ্যায়, এই গোপন লেনদেন এক নতুন দিকে মোড় নিতে চলেছে। কিন্তু সে কি প্রস্তুত সেই নতুন মোড়ের জন্য? সে কি পারবে সমাজের সব নিয়ম ভেঙে, সব ভেদাভেদ ভুলে কমলের হাত ধরতে? এই প্রশ্নের উত্তর শুধু সময়ই দিতে পারবে। কিন্তু সেই রাতে যখন অপর্ণা দরজার দিকে তাকিয়ে রইল, তার মনে হলো সে যেন এক গভীর সমুদ্রে ডুব দিচ্ছে, যেখানে অজানা বিপদ আছে, কিন্তু আছে এক তীব্র আকর্ষণও যা তাকে টেনে নিয়ে যাচ্ছে। এই গল্পের পরবর্তী অংশ, তাদের সেই রাতের দেখা, তাদের জীবনের নতুন মোড়, কী ঘটবে তাদের সাথে তা জানতে হলে আপনারা কি চান আমি গল্পের দ্বিতীয় পর্ব শোনাই? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দিয়েছি। যারা পুরো গল্পটি শুনেছেন তারা নিশ্চয়ই খুঁজে পেয়েছেন।